ঢাকায় জুলাই বিদ্রোহে আহতদের জন্য ফ্রি ফ্ল্যাট। সরকার আছে 1560টি বাসা। ওয়েলকাম টু সিবি নিউজ। জুলাই মাসের ঐতিহাসিক ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের জন্য ঢাকায় আসছে একটি বিশেষ সরকারি উদ্যোগ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এক প্রকল্প গ্রহণ করেছে, যেখানে গুরুতর আহতদের জন্য নির্মাণ করা হবে 1560টি ফ্ল্যাট। ব্যয় ধরা হয়েছে 1344 কোটি টাকা। এই ফ্ল্যাটগুলো তৈরি করবে ন্যাশনাল হাউজিং অথরিটি NHA। এই ফ্ল্যাটগুলো নির্মিত হবে ঢাকার মিরপুর 9-এর সরকারি জমিতে। ইতিমধ্যে ডিজাইন চূড়ান্ত হয়েছে। প্রতিটি ফ্ল্যাট হবে 1250 বর্গফুটের। থাকবে 2টি বেডরুম, একটি ড্রয়িং রুম, লিভিং রুম, ডাইনিং, একটি রান্নাঘর ও 3টি বাথরুম। আহতদের জন্য থাকবে একটি বিশেষ কক্ষ, যেখানে থাকবে তাদের প্রয়োজনীয় সকল সুবিধা। এই প্রকল্পটি আসে একটি পূর্ববর্তী উদ্যোগের ধারাবাহিকতায়, যেখানে শহীদদের পরিবারদের জন্য মিরপুর 14-তে 804টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে NHA চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির জানিয়েছেন, এখন তাদের মূল লক্ষ্য অবকাঠামো উন্নয়ন। ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে চোটের ধরন অনুযায়ী। এই প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে 4 বছর। এরপরেই শুরু হবে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা। 7 জুলাই পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটির PEC বৈঠক, যেখানে প্রকল্পটিকে সবুজ সংকেত দেওয়া হয়। তবে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এই জমি অত্যন্ত নিচু। এখানে ভবন নির্মাণের চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। শুধু মাটি ভরাটেই লাগবে প্রায় 12 কোটি টাকা। সরকারি গ্যাজেট অনুযায়ী মোট 1401 জন আহত হিসেবে স্বীকৃত। এর মধ্যে 493 জন গুরুতর এবং 908 জন মারাত্মক আহত। শহীদের সংখ্যা এখন পর্যন্ত 834 জন। 19 জন সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন। 382 জন হারিয়েছেন একটি চোখের দৃষ্টি। অনেকেই হারিয়েছেন হাত পা। তাদের জন্য ফ্ল্যাটগুলো হবে হুইলচেয়ার চলাচল উপযোগী, সহজ প্রবেশাধিকার নিশ্চিত থাকবে। প্রকল্প দুটি 2029 সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। শহীদ ও আহত পরিবারগুলোর জন্য এটি হবে একটি স্থায়ী আবাসনের নিশ্চয়তা। আশ্রয় শুধু 4টি দেয়াল নয়, এটি সম্মানের, কৃতজ্ঞতার ও দায়িত্বের প্রতীক। আহতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে বাংলাদেশ সরকার। Subscribe now for daily news and updates.